কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম শুনে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবী গো তোমায়, হে রাসূল নবী গো তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا
الخير وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সঙ্গে দরুদ ইব্রাহিম পাঠ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم صدق الله العظيم. আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে হে রাসূল নবী গো তোমায় হে রাসূল নবী গো তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নামে এত মধু এত মধুময় ও নাম শুনে ফুল সুরভি ছড়ায় ও নামে এত জাদু এত মধুময় ও নাম শুনে ফুল সুরভি ছড়ায় ও নামের সুর তুলে শুধু আমি চাই হে রাসূল নবী গো তোমায় হে রাসূল নবী গো তোমায় আমি কোরআনের সুর
শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। জাল্লা তাআলা আমাদেরকে ইশার সালাতের পরে ইসলামিক একটি জলসায় বসার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই জোরালো কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি মহানবী বিশ্বনবী খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের প্রতি, যে নবী আগমনের মধ্য দিয়ে পেয়েছি আমরা কোরআন, সেই নবীর প্রতি আমরা সকলেই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করছি। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবর্ণপুর নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামিক জলসা, আজকের এই মহতি জলসার উপস্থিত রয়েছেন আমার সামনে দূর দূরান্ত থেকে আগত তৌহিদি জনতা এবং মাহফিল কমিটি যারাই রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমি আপনাদের সঙ্গে সামান্য কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কে? সে আল্লাহর জন্য আমরা আরেকটা বার জোরে সোরে তাকবীর দিতে পারবো না ইনশাআল্লাহ? সকলে আমরা পড়ি নারায়ে তাকবীর। আর একটু জোরে দিতে পারবেন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমরা যে কোরআন থেকে আলোচনা করব এটা কার গ্রন্থ বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে গ্রন্থ দিয়েছেন এই কোরআন, এই কোরআনে কি কোনো ভুল আছে? নাই, কোনো ভুল নাই। পৃথিবীতে এই কোরআন যেদিন নাজিল হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত এই কোরআনের কেউ ভুল হতে পারে? কারণ এই কোরআন নাজিল যিনি করেছেন তিনি কে? আল্লাহ। পৃথিবীতে অনেক কিতাব আছে, অনেক বই আছে, সেই বইগুলোর সংস্কার হয়। আমরা দেখতে পাই এক একটা বইয়ের অনেকবার, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার পর্যন্ত সংস্কার হয়, 10-12 সংস্কার হয়। কিন্তু এই যে কোরআন, এই কোরআনের কি কোনো সংস্কার আছে? কথা বলেন, এই কোরআন দিয়ে আমাদের জীবন গঠন করার দরকার আছে না নাই? যেই কোরআনে ভুল নাই, যেই কোরআনটা নির্ভুল, এই কোরআন দিয়ে যদি আমরা জীবন গড়ি তাহলে আমাদের জীবনে কি কোনো ভুল থাকতে পারে? কথা বলে পারে না। রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন একটা কোরআন নাজিল করলাম যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। যারা হেদায়েতের পথ পেতে চায় তাদের জন্য এই কোরআনটা হলো গাইডলাইন, ঠিক কি না? সম্মানিত ভাইরা, বর্তমান পরিস্থিতি আমাদের বাংলাদেশ সহ ভারত সব জায়গায় দেখা যাচ্ছে মুসলিমদের উপর নির্যাতন আছে না নাই? সব জায়গায় মুসলিমদের উপর নির্যাতন, বিশেষ করে বাংলাদেশে ওলামায়ে কেরামের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার আগেও সহ্য করেছি, এখনো আছে না নাই? আছে। বাংলাদেশে মুসলিমদেরকে টার্গেট করে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজ করা হচ্ছে, কিন্তু এগুলোকে রুখে দেওয়ার মতো শক্তি এই মুসলমানের আছে না নাই? বলেন তো, বলেন না, আছে না নাই? কিন্তু মুসলমান কাউকে আঘাত করে না। কোরআন শিক্ষা দিয়েছে কাউকে আঘাত করা যাবে? যাবে না। কেউ যদি তোমাকে আঘাত করে তাহলে পাল্টা সেটার জবাব দিতে হবে। আমরা দেখলাম বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে আমাদের যে রব আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কি কখনো আমাদের রবকে দেখেছি? রবের সঙ্গে কথা বলা যায়? যায় না? নামাজে তো কথা বলি, কথা বলি না? আসসালাতু মি'রাজুল মুমিন, এই নামাজ হলো মুমিনদের জন্য মি'রাজ। নামাজে যখন বান্দা দাঁড়ায় তখন একজনের সঙ্গে কথা বলে, তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা আল্লাহকে কখনো
দেখা যায় না। আমরা বিপদে পড়লে, সমস্যায় পড়লে, যেখানেই যেই অবস্থায় বিপদে পড়ি না কেন, ওই অবস্থায় আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারেন কে? আল্লাহ। কিন্তু আমাদের এক শ্রেণীর ভাইয়েরা যারা আমাদের মতো মানুষকে রব বানিয়ে নিয়েছে, প্রভু বানিয়ে নিয়েছে, পারেন নাউজুবিল্লাহ। যার ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের রবদেরকে 4 দেয়ালের মধ্যে আটকিয়ে রাখা হয়েছে, কিন্তু তাদের রব এই 4 দেয়াল ভেদ করে বের হতে পারছে না, ঠিক কি না? কিন্তু আমাদের রবকে কি আটকানো যায়? যায় না। হাজারো চেষ্টা করে রবকে কি ধরা যাবে নাকি? কেউ যদি চেষ্টা করে, ভারত যদি চেষ্টা করে যে আমাদের রবকে আটকাবে, আমেরিকা পারা যাবে? যাবে না। কিন্তু আমাদের এক শ্রেণীর ভাই যারা রব আমাদের মতো মানুষকে গ্রহণ করে নিয়েছে, কিন্তু এই রব, তার ব্যাপারে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। কি হয়েছে? রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। কিন্তু আমার আল্লাহর নামে কেউ কি কোনোদিন মামলা করতে পেরেছে নাকি? কথা বলে কেউ পারে নাই। কারণ রব্বুল আলামিন সব কিছু থেকে পবিত্র। আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ সব কিছু থেকে মুক্ত। আল্লাহ বলছেন, আমি এমন একজন রব, যেই রব একক, তার কোনো শরীক নাই। আমি এমন একজন রব, যেই রবকে কেউ জন্ম দেয়নি, আমার থেকেও কেউ জন্ম নেয় নেই। আবার আল্লাহ বলছেন, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নাই, সবাই আমার মুখাপেক্ষী। আবার আল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি রব্বুল আলামিন যেরকম আমার মতো সেরকম কেউ কোনোদিন হতে পারবে না। আল্লাহু আকবার। এই রবের বান্দা হতে পারে আমরা খুশি না বেজার? সবাই খুশি? কারা কারা খুশি একটু আল্লাহকে হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সকলে হাতকে কবুল করে নেয়, পড়েন আমিন। হাত নামান। প্রিয় ভাই, আমরা একজন রবকেই মানব। তিনি কে বলেন তো? সেই রব আমাদের জন্য একটা কোরআন দিয়েছে। এই যে কোরআন, এই কোরআন নিয়ে আমি আপনাদের সামনে সামান্য 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিব। মেহমান চলে আসবে, আমি আপনাদের সামনে এই কোরআন থেকে যা আলোচনা হবে, কোরআনের পরিচয়টা তুলে ধরবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। সম্মানিত ভাইরা, এই যে কোরআন, কোরআন এইটা একটা নাম। যেমন আমার নাম আতিকুর রহমান আল আমিন, এটার একটা নাম আছে না নাই? কোরআন। এই কোরআন শব্দটি, এর অর্থ জানার দরকার আছে না নাই? বলেন তো, কোরআনের অর্থ কোনোদিন শুনেছেন আপনারা? কোরআনের শাব্দিক অর্থ হচ্ছে 2টা হতে পারে। কয়টা? সবাই জবাব দেন না, কয়টা? একটা অর্থ হতে পারে যে কোরআনের অর্থ করনুন, কফ র নুন, এই শব্দ থেকে অর্থ হতে পারে কোরআনের অর্থ মিলানো। কি বলেন? মিলানো। কারণ কোরআনের একটা সূরা আরেকটা সূরার সঙ্গে মিল আছে, আবার কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের সঙ্গে মিল আছে। আপনি কোরআনের মধ্যে যদি একটা বিধান বুঝতে চান, আরেকটা বিধানে গিয়ে পাবেন। কোরআনের কেউ ভুল ধরতে পারবে না। কেউ যদি কোরআনের ভুল ধরার জন্য আসে, সেই ভুল সাব্যস্ত হয়ে যাবে, ঠিক কি না? কেউ যদি কোরআনের ভুল ধরার জন্য আসে, সেই ভুল সাব্যস্ত হবে। এমনকি কেউ যদি কোরআনে ভালোভাবে চিন্তা করে পড়ার চেষ্টা করে, রব্বুল আলামিন দেখা যাবে এই কোরআনের প্রেমে পড়ে সেও একদিন মুসলমান হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? আবার এই কোরআনের আরেকটি নাম হলো, অর্থ হলো মাকরুউনের অর্থে ব্যবহৃত হয়, যার অর্থ হলো অধিক পঠিত বস্তু। পৃথিবীতে সব থেকে যেই কোরআন, যেই কিতাব, যেই বইটা বেশি পাঠ হয়, সেই বইটার নাম কি বলেন? কথা বলেন। পৃথিবীতে সব থেকে যেই বইটা বেশি পাঠ করা যায়, সেই বইটার নাম কি? আচ্ছা, হিন্দুদের যে গীতা আছে, এই গীতা কি এত বেশি পাঠ করা হয়? কোরআন যত বেশি পাঠ করা হয়, গীতা কি এত বেশি পাঠ করা হয়? হয় না। আবার খ্রিস্টানদের বাইবেল আছে না নাই? এই বাইবেল কি এত পাঠ করা হয়? হয় না। কিন্তু কোরআন পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নাজিল করেছেন। আল্লাহ নিজেই বলছেন, কোরআন আমি নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। পরে সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআনকে এমন ভাবে সংরক্ষণ করেছেন। আল্লাহ বলছেন, এই কোরআন মানে হলো সর্বাধিক পঠিত বস্তু। পৃথিবীতে কোরআনের থেকে কোনো জিনিস, কোনো বই বেশি পাঠ করা হয় না। কোরআন যত বেশি পাঠ করা হয়, পৃথিবীতে কোনো বই
বই তত বেশি পাঠ করা হয় না। মাদ্রাসার বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা সকালবেলা উঠে তেলাওয়াত করতে শুরু করে, রাত্র পর্যন্ত তেলাওয়াত করে। আমরা আবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই কোরআন তেলাওয়াত করি, ঠিক কি না? সব সময় তেলাওয়াত করি। আবার যখন তাফসীর করি সেখানেও তেলাওয়াত করি। এই কোরআন যেখানে আছে, আমরা আছি সেখানে। এই কোরআনকে ধ্বংস করার চেষ্টা করেছিল ইংরেজরা, অনেক চেষ্টা করেছিল। এখন যেমন তারা আমাদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার চালাচ্ছে, 1947 সালের আগে তারা আমাদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিল। ইংরেজরা ভেবেছিল মুসলমানরা এত শক্তি, এত উদ্দীপনা, এত আগ্রহ কোথায় পায়, এর গোড়াটা খুঁজে বের করতে হবে। খুঁজতে খুঁজতে দেখা গেল তাদের অনুপ্রেরণা, উৎপ্রেরণা, সব কিছু তাদের আগ্রহ এই কোরআন তাদেরকে দেয়। তারা এবার সিদ্ধান্ত নিল কোরআন যত আছে সব কোরআন তারা পুড়িয়ে দিবে। সিদ্ধান্ত নিল, কাজ করা শুরু করে দিল। যত কোরআন আছে সব কোরআনগুলো পুড়িয়ে দিল। মাদ্রাসা অনেক ছিল, মাদ্রাসাগুলো বাজেয়াপ্ত করে দিয়েছে। কিন্তু এরপরেও দেখে মুসলিমদেরকে থামানো যায় না। আবার চিন্তা করতে শুরু করলো, কোথা থেকে মুসলমানরা এত উদ্দীপনা পায়, কোথায় থেকে এত আগ্রহ পায়। খুঁজে দেখা যায় মুসলমানদের ঘরে ঘরে ছোট্ট ছোট্ট শিশুরা তারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীতে কোনো কিতাবের হাফেজ আছে নাকি? কথা বলেন, আছে? বাংলা বই কি কারো মুখস্থ আছে? 1 এর বই, 2 এর বই কেউ মুখস্থ করে? করে না। কিন্তু এই কোরআন মুসলমানরা মুখস্থ করে। প্রত্যেকটা সন্তান যারা হাফেজ হয়েছে তাদের সিনার মধ্যে রব্বুল আলামিন এই কোরআনটাকে ধারণ করেছেন। রব্বুল আলামিন বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এই কোরআনকে আমি নাজিল করলাম, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমি কিভাবে হেফাজত করব এই কোরআনকে? তোমরা এই কোরআনকে জ্বালিয়ে দাও, মাদ্রাসাগুলো বাজেয়াপ্ত করে দাও, সব কিছু করো, কিন্তু আমি এই কোরআন ছোট্ট ছোট্ট শিশুদের অন্তরে, তাদের সিনার মধ্যে এই কোরআনটা আমি লিপিবদ্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। আবার এই কোরআনটাকে আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলছেন এই কোরআনকে তোমরা শেষ করতে পারবে না। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেল তারাও এই কোরআনের স্লোগান বন্ধ করতে চেয়েছিল, তারাও কিন্তু পারে নাই। আল্লাহ তাদের কথাটাকে কোরআনের মধ্যে তুলে ধরেছেন। কাফেররা বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শ্রবণ করো না, এই কোরআন তোমরা শোনো না, এই কোরআন যদি তোমরা শোনো তাহলে বিজয় অর্জন করবে, তারা হবে, ঠিক কি না? এই কোরআন যদি আমরা শুনি, তারা যদি শোনে তাহলে কি করবে? বিজয় লাভ করে ফেলবে তাদের উপরে। এই জন্য কোরআন শুনতে দিত, কারণ এই কোরআন যারাই পড়বে, কোরআনের পক্ষে যারাই থাকবে তারাই কি হবে? বিজয়ী হবে। এই জন্য বিজয় লাভ করার জন্য, সফলতা লাভ করার জন্য এই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ। আমাদের যত সমস্যা আছে, যেখানেই সমস্যা করো, পৃথিবীর যত জায়গায় সমস্যা আছে, কেউ যদি এই কোরআন থেকে গাইডলাইন নেয় সে কখনো পথভ্রষ্ট হবে? কখনো সে পথভ্রষ্ট হবে না, কারণ এই কোরআন সব কিছুর সমাধান দেয়, ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। তাহলে সমাধান পাওয়ার জন্য এই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। মুসলমান, আজকে আমাদের বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত করা হচ্ছে আমাদের উপরে, বিভিন্নভাবে চক্রান্ত করছে এই মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আমরা দেখতে পাচ্ছি যে কাফেররা, তারা তাদের পরস্পরের মাঝে আমরা দেখতে পাচ্ছি দ্বন্দ্ব আছে, কিন্তু কাফেররা
এই মুসলিমদেরকে ধ্বংস করার ক্ষেত্রে তারা কখনো বিভেদ সৃষ্টি করে না, তারা কখনো ভেদাভেদ সৃষ্টি করে না, মুসলিমদেরকে শেষ করার ক্ষেত্রে তারা এক, ঠিক কি না? বিশ্বনবী বলেছেন মুমিনুনা কারাজুলিন ওয়াহিদা, মুমিনরা হলো একটি দেহের ন্যায়, মুমিনরা একটা দেহের ন্যায়, তাদের দেহের যদি কোথাও আঘাত লাগে সারা অঙ্গ সেইটা অনুভব করে। আমার যদি চোখে আঘাত লাগে সেটা আমার শরীর অনুভব করবে, আমার যদি পায়ের মধ্যে আঘাত লাগে সেটা আমার শরীর অনুভব করবে। ঠিকভাবে আমার ভাই যদি ভারতে থাকে, তাকে যদি কষ্ট দেওয়া হয়, আমি মুসলমান, আমার অন্তরে এসে আঘাত লাগবে। আমার ভাই যদি ফিলিস্তিনে থাকে, আমার ভাই যদি কাশ্মীরে থাকে, আমার ভাই যদি চট্টগ্রামে থাকে, যেখানে থাক না কেন তাকে কষ্ট দেওয়া করে আমার অন্তরে কষ্ট লাগার দরকার আছে না নাই? কথা বলে, যদি মুসলমান দাবি করি তাহলে অবশ্যই আমার ভাইকে যদি কষ্ট দেয় সেই কষ্ট এসে আমার হৃদয়ে অবশ্যই লাগবে। কারণ বিশ্বনবী বলেছেন আল মুমিনুন কারাজুলিন ওয়াহিদা, মুমিনরা হলো একটা দেহের ন্যায়, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি তার চোখে ব্যথা হয়, চোখের মধ্যে ব্যথা হলে পুরো অঙ্গ সেই ব্যথাটা অনুভব করে। ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, তার যদি মাথায় আঘাত লাগে সারা অঙ্গটা সেটা অনুভব করে। সুতরাং কেউ যদি বলে আমি মুমিন, আমি মুসলমান, সে মুসলমান দাবি করলে মুসলমান হবে না। আমার ভাইকে কষ্ট দেওয়া হয়, আমার ভাইকে শহীদ করা হয়, আমার অন্তরে যদি আঘাত না লাগে বুঝতে হবে আমি পরিপূর্ণ ইমানদার না, ঠিক কি না? পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য এই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? মাদ্রাসায় শুধু বাচ্চাকে দিলেই হবে না, নিজেরাও মাদ্রাসায় পড়তে হবে। কথা বলেন ঠিক কি না? আমরা মনে করি আমাদের সন্তানরাই শুধু মাদ্রাসায় পড়বে আর আমরা মাদ্রাসায় পড়বো না, অথচ সাহাবায়ে কেরামের জীবনে কিন্তু এমন ছিল না। তারা সর্বক্ষণ ছাত্র ছিল। রাসূল যতদিন ছিলেন রাসূলের তারা ছাত্র ছিল, তাদের কোনো বয়সের ভেদাভেদ ছিল না। অনেকেই বলে যে হুজুর এখন বয়স হয়ে গিয়েছে, সাংসারিক কাজে আমি ব্যস্ত হয়ে গেছি, এখন তো আর শিখতে পারি না, এখন তো এই সময়গুলো নাই। এই অজুহাত কিন্তু আপনার চলবে না। কারণ বিশ্বনবীজির জীবনীতে সাহাবায়ে কেরাম তারা কিন্তু যখনই ইসলাম গ্রহণ করেছে তাদের শেখার কোনো শেষ ছিল। সুতরাং আমরা এই কথাগুলো বলে কিন্তু আমরা পার পাবো না। শুধু সন্তানকে মাদ্রাসায় দিলে হবে না, নিজেকেও লেখাপড়া করার দরকার আছে না নাই? সন্তানকে মাদ্রাসায় দিয়েছি কিন্তু আমি নামাজ পড়ি না, এই সন্তান ভালো হওয়ার আশা করা এটা মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে? কথা বলে, আমি আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, আগে নিজেকে সংশোধন হতে হবে। কারণ কোম্পানিটা যেরকম, ফ্যাক্টরিটা যেরকম, সেখান থেকে মালগুলোও বের হয় সেরকম। আগে নিজেকে ভালো হওয়ার দরকার আছে না নাই? এখানে যারা বাচ্চাদের গার্ডিয়ান আছেন আমি তাদেরকে উপদেশ দিই যে আপনারা আগে নিজে সংশোধন হন। হুজুরকে গিয়ে বলার দরকার নাই যে হুজুর আমার ছেলেটা কেন পড়তে চায় না, কেন অমনোযোগী, এগুলো বলার দরকার নাই। নিজেই আপনি খোঁজার চেষ্টা করেন কি সমস্যা। আপনি তো নিজেই নামাজ পড়েন না, বাড়িতে আপনার স্ত্রী পর্দা করে না, ফরজ বিধানগুলো আপনি মানেন না, আর আপনি কিভাবে আশা করেন যে আপনার ছেলে আল্লাহর ওলি হবে? এটা কি আশা করা যায়? এখন থেকে ইনশাআল্লাহ সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীকে পর্দায় রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।